وهدانا إلى صراط مستقيم بالقرآن العظيم. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمد الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وأقيموا الصلاة وآتوا الزكاة وما تقدموا لأنفسكم من خير تجدوه عند الله إن الله بما تعملون بصير. وقال تعالى: خذ من أموالهم صدقة تطهرهم وتزكيهم بها وصل عليهم إن صلاتك سكن لهم والله سميع عليم. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال: لما توفى رسول الله صلى الله عليه وسلم وكان أبو بكر رضي الله عنه وكفر من كفر من العرب، فقال عمر رضي الله عنه: كيف تقاتل الناس وقد قال رسول الله صلى الله عليه وسلم: أمرت أن أقاتل الناس حتى يقولوا لا إله إلا الله، فمن قالها فقد عصم مني ماله ونفسه إلا بحقه وحسابه على الله. فقال: والله لأقاتلن من فرق بين الصلاة والزكاة، فإن الزكاة حق المال، والله لو منعوني عناقا كانوا يودونها إلى رسول الله صلى الله عليه وسلم لقاتلتهم على منعها. قال عمر رضي الله عنه: فوالله ما هو إلا أن قد شرح الله صدر أبي بكر رضي الله عنه فعرفت أنه الحق، أو كما قال النبي عليه الصلاة والسلام: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আল্লাহ পাকের দরবারে আমরা সকলে কালিমাতুশ শুকর আদায় করি, পড়ছি আলহামদুলিল্লাহ। মহান রব্বুল আলামিন আমাদেরকে সিয়াম সাধনা দিয়েছেন, আমরা আমাদের সাধ্যমতো সিয়াম সাধনা পালন করার চেষ্টা করছি। আল্লাহ পাকের দরবারে দোয়া করছি যেন আল্লাহ তাআলা আমাদের এই সিয়াম সাধনাকে কবুল আর মঞ্জুর করে নিন, সকলে আমিন। সিয়াম সাধনাকে আল্লাহ তাআলা দিয়েছেন আত্মার পরিশুদ্ধ করার জন্য, তাকওয়া অর্জন করার জন্য। আমরা বলি আত্মশুদ্ধির মাস মাহে রমাদান। রমাদানের মাস হচ্ছে আত্মশুদ্ধির মাস, আত্মাকে শুদ্ধ করা। কারণ মাহে রমাদানে মানুষ এমন একটা ইবাদত করে যেটা সম্পূর্ণ তার শরীরের উপরে নির্ভর করে, বডির উপরে, তার বাহ্যিক এবং আভ্যন্তরীণ বিষয়গুলোকে পরিশুদ্ধ করে। সিয়াম সাধনা যেরকম মানুষের পরিপাকতন্ত্র বা পেট, খাদ্যনালী এগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন করে, একটা বছর সারা বছর আপনি বিভিন্ন রকমের খাওয়া দাওয়ার পরে যে জার্মগুলা, যেই জীবাণুগুলা আপনার এই পেটে জমা হয়ে থাকে, যেগুলো সহজে মরে না,
এগুলাকে পরিশুদ্ধ, পবিত্র, পরিষ্কার করার জন্য, দূর করার জন্য সিয়াম সাধনা। অর্থাৎ সিয়াম সাধনার দুইটা দিক, একটা হলো মেডিকেল সায়েন্স বা হেলথ সায়েন্স, স্বাস্থ্য বিজ্ঞানের মতে এটার বাস্তবতা রয়েছে, এর উপকারিতা রয়েছে। হুবহুবভাবে যেরকম আপনার হেলথ সায়েন্স বলে, এরকম আমার হার্ট সায়েন্স, যেটা আমাদের যে কলব, এই কলবের সায়েন্সও বলে কলব পরিষ্কার করার জন্য মাহে রমাদান অত্যন্ত উপকারী। কারণ খানাপিনা থেকে বেঁচে থাকার মাধ্যমে আপনি আপনার পরিপাক তন্ত্রটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করছেন, আপনার হেলথ, স্বাস্থ্যটা সুঠাম হচ্ছে, সুস্থ হচ্ছে। অনুরূপভাবে রমাদানের রোজাটা রাখার মাধ্যমে আল্লাহকে, একমাত্র আল্লাহকে ভয় করে, তার ভীতি, তার উপস্থিতি আপনি মনে করে আপনি একেবারে গোপনেও নিরাপদ জায়গাও আপনি আহার করেন না, অর্থাৎ আপনার কলবের ভিতরে আল্লাহর উপস্থিতি, আল্লাহর হাজির এবং নাজির থাকা, এটা আপনার ভিতরে উপস্থিত থাকে। এর মাধ্যমে এবং মাহে রমাদানে যারা রোজা রাখেন তার অধিকাংশ চিন্তা ভাবনা করে কথাবার্তা বলা, কাজকর্ম করার ক্ষেত্রে একটু সতর্কতা অবলম্বন করে। যেমন অন্য মাসে হয়তো খুব বেশি মিথ্যা কথা বলে, এমনি এমনি গালিগালাজ করে, কিন্তু মাহে রমাদানের সময় একটু সচেতন হয় যে এই মাসে আর বলা যাবে না। অন্য মাসে টিভি বেশি দেখে, মাহে রমাদান বলে না টিভি এখন দিনের বেলা, তারপর কিছু পার্টি আছে, কিছু বলে কি দিনের বেলা দেখা যাবে না, রাত্রে দেখবো, যেটা সবসময়ের জন্য হারাম। তারপরও ওই যে রোজার উপরে যে একটা তাদের যে একটা কনসেপশন, যে একটা ধারণা যে না এই সময় পাপ কাজ করা যাবে না, এর মাধ্যমে কি হয়, আত্মার পরিশুদ্ধি ঘটে। এজন্য মাহে রমাদানকে বলা হয় আত্মশুদ্ধির মাস। এখন মানুষের জীবনের দুইটা দিক, একটা হচ্ছে বডি বা আত্মা, আরেকটা হচ্ছে সম্পদ। একটা হচ্ছে জীবন সম্পদ বা দৈহিক সম্পদ, আরেকটা হচ্ছে মাল, আর্থিক সম্পদ। দুইটারই পরিশুদ্ধ দরকার। যার কারণে আল্লাহ তাআলা দেখেন, আমরা যে ইসলামের যে 5টা স্তম্ভের কথা বলি, মূল ভিত্তি বেনা, 1 নম্বরে ছিল ঈমান, 2 নম্বরে সালাত, 3 নম্বরে কিন্তু এই যাকাতের অবস্থান। যাকাতটা 3 নম্বর ভিত্তি, সাওমটা 4 নম্বর ভিত্তি। আর আগে যেটা বলেছিলাম, এই 5টা স্তম্ভ অন্য নবীদের সময় ছিল, যেমন যাকাত, জাকারিয়া সাল্লাম, ইয়া সাল্লাম, সকলেই, ঈসা ইসলাম, ওই যে ইয়ারা প্রশ্ন করছিল তার মাকে, মরিয়মকে যখন প্রশ্ন করছিল যে তোমার ছেলেটা অবৈধ, তখন ইয়া আলাইহিসসালাম ঈসা যে ঈসা ইসলাম যে জবাবটা দিয়েছিলেন, ওইখানে উনি বলেছিলেন যে আল্লাহ তাআলা আমাকে পাঠাইয়েছেন নামাজ কায়েম করার জন্য, যাকাত আদায় করার জন্য। অর্থাৎ যাকাতটা তখনই ছিল, প্রত্যেক নবীর আমলে ছিল, ধরন ভিন্ন ছিল। তাহলে আপনার শরীরের শুদ্ধির সাথে সাথে আপনার মালেরও শুদ্ধির প্রয়োজন আছে। কারণ আমরা আরেকটা বিষয় জানি, ইবাদত কবুল হওয়ার অন্যতম শর্ত হচ্ছে আপনার মাল, আপনার রিজিক হালাল হতে হবে। যদি আপনার রিজিক হালাল না হয়, যত ইবাদত করবেন আপনার এই ইবাদত আসমানে পৌঁছবে না। সুতরাং বরং দেখা যায় এই কারণে আপনার ওই যে আত্মার শুদ্ধির আগে মালের শুদ্ধি। কারণ আপনার আত্মা, আপনার বডি, এটা গঠন হয় কিসের মাধ্যমে? খাওয়া দাওয়ার মাধ্যমে। তো বডির ভিতরে যদি আপনি অবৈধ, নাপাক, ময়লা জিনিস খান, যেরকম ভাবে ময়লা, জীবাণুযুক্ত, পচা, বাসি খাবার খাইলে ডাক্তারের নিষিদ্ধ খাওয়া যাবে না, আপনার বডির ক্ষতি হবে। অনুরূপভাবে এই পচা, বাসি, জীবাণুযুক্ত খাওয়া খাইলে কি হবে? বডির বাহ্যিক ক্ষতিগ্রস্ত হবে, হেলথ আপনার নষ্ট হবে। ঠিকভাবে অবৈধ খাওয়া খাইলে আপনার কলব নষ্ট হবে, আমল নষ্ট হবে, ঈমান নষ্ট হবে। এখন আমরা আমাদের বডির হেলথ, স্বাস্থ্যের বিষয়ে অনেকটা সচেতন। আমরা অসুস্থ হলে ডাক্তারের কাছে দৌড়াই, বিভিন্ন টেস্ট করে, অনেকে দেশ বিদেশ যায় নিজের বডিটাকে সুস্থ রাখার জন্য। কিন্তু ঈমানকে সুস্থ রাখার জন্য, কলবকে সুস্থ রাখার জন্য কোন ডাক্তারের কাছে দৌড়াই? ঈমানকে সুস্থ রাখার জন্য, কলবকে সুস্থ রাখার জন্য আপনার দৌড়ানোর দরকার ছিল কোরআনের দিকে, আপনার দৌড়ানোর দরকার ছিল আলেম ওলামার দিকে, আপনার দৌড়ানোর দরকার ছিল মসজিদের দিকে, আপনার দৌড়ানোর দরকার ছিল দাওয়াত ও তাবলীগের দিকে, আপনার দৌড়ানোর দরকার ছিল মানবের কল্যাণে। কিন্তু আপনি ওই দিকে দৌড়ান না, ওটা নিয়ে কোনো পেরেশানি আপনার নাই। সুতরাং কলবের শুদ্ধি, আত্মার শুদ্ধি, আপনার দেহের সুস্থতার সাথে সাথে আপনার কলবের শুদ্ধি, সাথে সাথে মালের শুদ্ধি লাগবে। এখন আল্লাহ তাআলা সিয়াম সাধনা করে যেরকম আপনার আত্মা শুদ্ধি এবং বডিটাকে সুস্থ রাখার জন্য, শুদ্ধি করার জন্য সিস্টেম দিয়ে দিয়েছেন, অনুরূপভাবে মালকে শুদ্ধ করার জন্য একটা সিস্টেম দিয়ে দিয়েছেন, যাকে বলা হয় যাকাত। তার নাম কি? যাকাত।